না আমার প্রাণবন্ধু আজও আসেনি। আর কতক্ষণ তার জন্য অপেক্ষা করব? তার জন্য অপেক্ষা করতে করতে কি আমার হাতের মালা হাতেই শুকাবে? সে কি তবে আসবে না? আমার একটু থাম রে বাবা, এ কি বিহিনী সুতার মহালা খানি করাবো তার বহলে। কিন্তু মনটা যে আমার তার জন্য ব্যাকুল হয়ে পড়েছে, সে কি একবারও বুঝবে না? ওরে উদলা ঘরের ছাউনি আমার পূর্ণিমারি চা, ও তুমি কই রইলা রে হে বন্ধু বিরহী তখন এই শিখকে রে ভাই আমি স্বপ্নে জামালপুর চলে যাইতে আছি। এলা খেন তো ওই নাকি তোকে চিল্লানি শোনা যাচ্ছে, গান আর বোঝা যাচ্ছে না। শোনা না আমার বালা তোরা এমন করিস না, শোনা এলা এলার দিমার উদলা ঘরের ছাউনি আমার পূর্ণিমারি চা, মদন কি জ্বালায় পড়লাম। এই মদন, মদন, এই মদন, যদি আমি তোকে একবার ধরতে পারি তাহলে কিন্তু আমি তোকে বুঝিয়ে দেব কানামাছি খেলার কি মজা। এই শালা, এই বল শালা, বল এবার কোথায় পালাবি বল। এই ছাড়ো, ছাড়ো না, আচ্ছা এই নন্দ ছাড়, ছাড়। এটা কি হলো? যা শালা, কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। তুমি না ভারী দুষ্টু হয়েছো। কেন কেন তুমি তো আমাকে এইভাবে এইভাবে যে তুমি
এখানে কত লোক ছিল, যদি দেখে ফেলতো, আমি ধরেছি, তাতে সমস্যা নেই। তাতে কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। আহা, কথার কি ছিরি, দেখো আমার চোখ তো বাধাই ছিল। বাধা বিশ্বাস ছিল কর, বলে বিশ্বাস করো ময়না, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বলল এবার আমাকে ধরতো, তাই তো আমি ওই মদনকে খুঁজতে এসে এই তোমাকে ধরে ফেলেছি। তো যাক, তুমি রাগ করো না প্রিয়ে, কারণ ওই মদনের মতো তুমিও যে আমার অতি আপনজন। কথার কি ছিরি, দেখো মদনের মতো তুমিও আমার অতি আপনজন। এই তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। সোনা সোনা ও বিমানে ও রূপসী কন্যা। সোনা সোনা ও বিমানে ও রূপসী
কাজল, বলো ময়না। তুমি এখানে দাঁড়াও তো আগে। এই মালাটাকে নিয়ে আমার যত চিন্তা, আর তখন কি চিন্তা করছিলাম, আমার এই হাতের মালা কি হাতেই শোকাবে না? তোমাদের পুরা কপাল, তোমরা তো কেউ আর আসলে না। যার আশা সে আসছে, মালাটা তার গলায় পরা দে। তোমার কি সুন্দর লাগছে। সত্যি ময়না? হ্যাঁ কাজল, আজ থেকে তুমি আমার দুই নয়নের কাজল। আর আজ থেকে তুমি হলে আমার হৃদয় কাছার ময়না। সত্যি বলছো? হ্যাঁ ময়না, সত্যি? সত্যি। এভাবে বললে হবে না, তাহলে বলো। তিন সত্যি বলতে হবে। সত্যি সত্যি সত্যি। সত্যি? হ্যাঁ ময়না। ইস, এবার বিশ্বাস হলো, এবার বিশ্বাস হলো বলে তোমায় আমি বলতে চাই। বলো কি বলতে চাও? বলবো? হ্যাঁ। ওগো চিরদিনী, আচ্ছা, তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি। সঙ্গী আমরা দুজন আমার সঙ্গী।
আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারে সঙ্গী আমরা আমার সঙ্গী। সাবধানে শয়তান! সুপ্রিয়, আমি অনেক জায়গায় গান করেছি, তো আপনাদের দোয়ায় বাংলাদেশ বিটিভিতেও আমি গান করেছি, কিন্তু এত উচ্ছৃঙ্খল আমি দেখি নাই। আপনাদের জন্য আমি গান করব, আপনাদের জন্য যারা শ্রোতা তারা দেখবেন, কিন্তু হই হুল্লা করলে তো আমরা কিছু আপনাদের বুঝাইতে পারবো না। আমার অনুরোধ, এন যুবক ভাই আছে অনেক, এর আমার বন্ধু ভাই, কেউ বাতি যায়, কিন্তু আমি সবার কাছে অনুরোধ করে বলছি, সুষ্ঠুভাবে যদি নাটকটা উপভোগ করেন, আমরা আপনাদের কি কিছু দেওয়ার আছে এটুকু নিয়ে যান প্লিজ ভাই। বিষয়টা একটু একবারে সাইলেন্ট থাকেন, হ্যাঁ আমরা একটু কথাবার্তা বলি, আপনারা শুনেন। কথা বলবেন আপনারা, সুশৃঙ্খল থাকবেন তো? ঠিক আছে, আপনাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ রইল। সাবধানে! সেনাপতি কাকা, বল বল বাতিল বাচ্চাম, সামান্য চা করে ছেলে হয়ে উজিরে কন্যার সঙ্গে প্রেম নিবেদন করতে হবে। ময়না এর শাস্তি কত কঠোর, কত ভয়ঙ্কর তুই তা জানিস? ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা, সব দোষ আমার। না, ময়না যে অপরাধে সে করেছে তার ফল ভোগ তাকে করতেই হবে। তাকে আমি চাবুক মেরে ওর পিঠের চামড়া তুলে নেব। তবে রে, তবে রে বাঁদির বাচ্চা, ওকে আর মারবেন না কাকা। ওকে মারবেন না। বল উজির কন্যার সঙ্গে প্রেম নিবেদন করবে কিনা? আপনি আপনি ওকে আর মারবেন না, আমি আপনার পায়ে ধরে বলছি সেনাপতি কাকা, আপনি ওকে ছেড়ে দেন। না না না, চাবুকের আঘাতে না ওকে না না ওকে আমি পিষে মারবো। ইয়া সেনাপতি কাকা, সেনাপতি কাকা, ওকে আর মারবেন না কাকা। হাতে ধরি পায়ে পরি, মারবেন না তা হারে কাকা, ওকে আর মারবেন না। ময়না ময়না, হাতে ধরি পায়ে পরি, মারবেন না তা হারে শোনেন শোনে ওহে কাকা,
আরে ময়না ময়না ওকে আর মারবেন না। শোনেন শোনেন ও হে কাকা ময়না পারবেন না তা আরে না তাহারে মহা কাকা বাঁচি না রানে কাকা বাঁচি না রানে ওকে আর মারবেন না ওকে আর মারবেন না। ময়না ময়না কাকা আমি আপনার পায়ে পড়ে বলছি কাকা ওকে আর মারবেন না কাকা বেশ, তোমার অনুরোধে আজ আমি একে ক্ষমা করলাম, কিন্তু মনে রাখিস আর কোনদিন যদি উজির কন্যা সঙ্গে প্রেম নিবেদন করতে আসিস তাহলে প্রতিফল তাকে ভোগ করতেই হবে। কথাটা মনে রাখিস বাদির বাচ্চা। চলে আয়, চলে আয় ময়না। কাজু দুঃখ করো না কাজু তুমি আমার প্রতি অভিমান রেখো না কাজু অভিমান নয় ময়না অভিমান নয় তুমি তুমি হলে উজির কন্যা আর আমি যে একজন সামান্য চাষার ছেলে তোমার সঙ্গে আমার ভালোবাসা হতে পারে না। না বন্ধু তুমি তুমি চলে যাও ময়না তুমি চলে যাও। তা হয় না বন্ধু আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি বন্ধু বন্ধু তোমার জন্য জীবন দিতে হলে আমি তাও দেব বন্ধু শুধু তুমি আমাকে দূরে ঠেলে দিও না বন্ধু তুমি আমায় দূরে ঠেলে দিও না তাহলে তাহলে যে তোমাকে আমার মতো শাস্তি পেতে হবে ময়না। শাস্তি যদি পেতে হয় আমি একবার নয় বন্ধু আমি শত শতবার শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত। এই ময়না হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে পারবে বন্ধু শুধু তোমাকে সে ভুলে যাওয়ার কথা কখনো কল্পনা করবে না বন্ধু। ময়না হ্যাঁ বন্ধু হ্যাঁ না না ময়না যদি কখনো আকাশ গর্জে বৃষ্টি ঝরে তার বিনিময়ে যদি তোমাকে পেতে হয় আমি পাবো। যদি কখনো পাথর ভেঙে জলে পরিণত হয় আমি তবুও বিশ্বাস করি তোমায় পাবো। যদি কখনো অগ্নিগিরির মুখে কোনো মাতার শিশু সন্তানকে ফেলে দেয় তবু আমি বিশ্বাস করি তোমাকে আমি পাবো। যদি কখনো দেখি হিমালয় পর্বত ভেঙে বালুচরে পরিণত হয়েছে তবু আমি বিশ্বাস করি আমি তোমায় পাবো বন্ধু। তুমি একটা কথা মনে রেখো এই হাসতে হাসতে তার জীবনকে বর্জন করে দেবে তবু তোমাকে কখনো তোমাকে ভুলে যাওয়ার কথা ভাববে না বন্ধু। একালে যদি তোমাকে আমি না পাই তবে তবে এই জীবন কাউকে দেখতে হবে না। এই জীবন আমি একাই তেজিব বন্ধু একাই তেজিব। ময়না ময়না
বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? তুমি বলো খুদা, তুমি বলো। গরিবের প্রাণে ভালোবাসা থাকতে নেই, থাকতে নেই, থাকতে নেই। বাবা বাবু, কাজল আমরা গরিব, বাবা দড়ির সাথে দড়ির সাথে বিষাটাও যে আমাদের পায়। বাবা তাই তো তোকে আমি কত দিন বারণ করেছি, মহিলার সাথে তুই মিশবে না, কিন্তু তুই আমার কথা কিছুতেই বিশ্বাস করলি না। বাবা আর যদি তুই আমার কথা শুনতে, তাহলে তাহলে যে তোকে এত আঘাত পাইতে বাবা আমি 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 সবই বুঝি বাবা, শুধু আমি এইটুকু বুঝি না বাবা, এই খোদার সৃষ্টি মানুষ তুই ওই কেমন করে? যা বাবা, তুই করে ফিরে যা, আর কোনদিন গরিবদের সাথে বৃষ্টি আসবে না বাবা। তাহলে যে তোর অপরাধের জন্য আমাকেও শেষ না বাবা না 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 বাবা, শাস্তি যা পেতে হয় আমি 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 মাথা পেতে নেব বাবা। তবু 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 আমার অপরাধের জন্য আমি আমি তোমাকে না বাবা, আমি আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দেব না বাবা, কোনোদিন না, কোনোদিন না। ছেলেটাও এখনো সব কিছু বুঝতে শিখেনি, আর যদি শিখত তাহলে যে সেই অত্যাচারের ছাবক আর খেতে হতো না। সেজন্য ওকে জানাতে এসেছে, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকে থাকতেই হবে। আমার অপরাধ ক্ষমা করবে হুজুর,
কাজলকে আচ্ছা করে চাষিয়ে দেব, সে আর কোনোদিন আমার কথা আর অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালে, তাই করতে হবে, কারণ তোর ছেলে আকার ছাড়িয়ে গেছে। আর যদি আমি কোনোদিন তোর ছেলেকে অন্যায় পথে দেখি, তাহলে বাপ বেটা দুটোকে আমি চাবুকের আঘাতে পিষিয়ে মারবো। তাহার করতে হবে না হুজুর, আজও আমি সে পথ আমি বন্ধ করে দেব। মনে রাখিস কদমালে, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি তোর জীবনের মায়া থাকে, তাহলে তোর লম্পটের ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। নতএব আমি তাকে ক্ষমা করব না। আমি না না না, অসম্ভব। ওর জন্য যে আজ আমি পদে পদে অপমানিত হতে হচ্ছে, আজই তাকে আর মামার বাড়িতে পাঠিয়ে দেব। তবেই হবে আমার মুক্তি, তবেই হবে আমার শান্তি, তবেই হবে আমার শান্তি, তবেই হবে শান্তি।